মুসলমান দুহাত তুলে তো আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না ঠিক? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুসলমানদের জীবন গ্রন্থ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না ঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকার প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিযুক্তি করেছিল বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেকটা মুসলমানেরা মাথায় কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বলে? এখানে শেষ না করে বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে যে নবীর চেহারা দেখলে পারেন এতিম সন্তানগুলো পিতা মাতার বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পারেন ক্ষুধার্ত শ্রমিকগণ ক্ষুধা নেবানো হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পারেন বিধবা তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত। ওই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। আবু জাহেল সরকারের মিথ্যা মামলাকে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নদীর মতো হয়েছে। তারপরে বিশ্বনবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না রে? এখানে শেষ না করে বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই টাইপের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথরাঘাত প্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল। তাইফের ময়দানে আপনার আমার ওই বিশ্বনবী আকীদা বানা নবী 3টি মেয়েদের বেহুশ হয়ে গিয়েছিল। তারপরে কালেমার দাওয়াত থেকে এই জমিন থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না ঠিক? এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ তারা পর্যন্ত হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুকে রক্ত ধরে এই জমিনকে সিক্ত করেছেন। রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ তারা পর্যন্ত হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে। একজন রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত তারা 1 সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। আলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণের এই গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী স্বৈরাচাররা ছিল, যুগে যুগে যত লেডি ফিরাউনরা ছিল, ওই লেডি ফিরাউনরা মিথ্যা মামলা দিয়ে গোটা পৃথিবীর অসংখ্য হক্কানি আলেমকে রাতের পর রাত, দিনের পর দিন অন্ধকার জীবন যাপন করেছিল। অসংখ্য আলেমকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে পৃথিবীর বাস্তবে বিদায় গ্রহণ করানো একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আফসোস লাগে, দুঃখ লাগে, শ্রী গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল। কারা 3 দিনের থেকে আপনারা সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল। যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। যার জন্য গোটা বিশ্ববাসী কাঁদেন, যার জন্য গোটা বিশ্ব শক্তিতে জাহাজের ব্যবস্থা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ তাফসীরকারক কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালিম রাষ্ট্রপতি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধকার জীবন যাপন করে ভারতকে ক্ষতি করার জন্য ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করানো। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত 1 সেকেন্ডের জন্য মাথা ব্যথা করে নাই। সুতরাং সে বিশ্বনবীর মতন করে রক্ত দিতে হয়, সেই নবীর মতন করে জীবন দিতে হয়। সে রাসূলের প্রিয় সোনা সাহাবীদের মতন করে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে। বাংলাদেশে আলেমদের মতন করে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে। কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে। ফিলিস্তিনের পক্ষ দিয়ে থাকতে হয়, আমরা থাকতে রাজি আছি। আর কোরআন ছাড়তে রাজি নাই কারা কারা? দোয়া তারা আল্লাহকে দেখে দেয় তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম
সেখানে, আলেম ওলামা যেখানে, তাফসীর মাহফিল যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, গোটা বাংলাদেশের বক্তা জগতে উত্তাল দৃষ্ক কোরআনের পাখি আল্লামা সাঈদীর পরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব, পিতৃসুমত আলেম, জাতির শ্রেষ্ঠ তাফসীর করক আল্লামা তারেক মনোয়ার সাহেব আজকে আমাদের মঞ্চে হাজির হয়েছে। খুশি কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখে দেন তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা তারেক মনোয়ারের আগমন শুভেচ্ছায় স্বাগত। মোংলাবাসীর পক্ষ থেকে আসসালাম, স্বাগত। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে এখন আমাদের প্রধান মুফাসসিরকে ব্যাস পরিধান করাবেন এই বৃহত্তর তাফসীর মাহফিলের বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি শ্রমিক নেতা গোলাম মোস্তফা। ব্যাস পরিধান করাচ্ছেন শ্রমিক নেতা গোলাম মোস্তফা। মুসলমান দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না ঠিক? আমাদের অবশ্যই আল্লাহ, আমাদের নেতা হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না ঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকার প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্ব নবীকে নিযুক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা মুসলমানেরা মাথায় কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্ব নবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বলে? এখানে শেষ না করে বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা মাতা বেদনা ভুলে যেত, যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ত শ্রেণীগণ খোদা নেবানো হয়ে যেত, যে নবীর চেহারা দেখলে পারে বিধবা তাদের স্বামী হারানোর বেদনা ভুলে যেত। ওই নবী যখন এই জমিনে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। আবু জাহেল সরকারের মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতা পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নাতির মতো হয়েছে। তারপরে বিশ্বনবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না? এখানে শেষ না করে বন্ধুরা, এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই টাইপের দুষ্ট যুবকেরা আল্লাহ রাসূলকে টার্গেট করে বৃষ্টির মতন পাথর মেরেছিল। পাথরাঘাত প্রাপ্ত হয়ে নবীর সমস্ত শরীর থেকে রক্ত বের হয়েছিল। তাইফের ময়দানে আপনার আমার ওই বিশ্বনবী আকীদা বানা নবী 3টি বায়াতের ব্যবসা হয়ে গিয়েছিল। তারপরে কালেমার দাওয়াত থেকে এই জমিন থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না ঠিক? এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ তারা পর্যন্ত হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বুকে রক্ত ধরে এই জমিনকে সিক্ত করেছেন। রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ তারা পর্যন্ত হাসতে হাসতে বিদায় গ্রহণ করেছে। একজন রাসূলের প্রিয় সোনা সাহাবীগণ পর্যন্ত তারা 1 সেকেন্ডের জন্য বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি হচ্ছে হক্কানি আলেমগণ। সেই হক্কানি আলেমগণের এই গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত ইসলাম বিরোধী, কোরআন বিরোধী স্বৈরাচাররা ছিল, যুগে যুগে যত লেডি ফিরাউনরা ছিল, ওই লেডি ফিরাউনরা মিথ্যা মামলা দিয়ে গোটা পৃথিবীর অসংখ্য হক্কানি আলেমকে রাতের পর রাত, দিনের পর দিন অন্ধকার জীবন যাপন করেছিল। অসংখ্য আলেমকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে পৃথিবীর বাস্তবে দায় গ্রহণ করানো একজন হক্কানি আলেম বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। আফসোস লাগে, দুঃখ লাগে, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, হারা 3 দিনের থেকে আপনারা
তাফসীর করো কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই জালিম রাষ্ট্রটি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে অন্ধ প্রকার জীবন যাপন করে ভারতকে ক্ষতি করার জন্য ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করে জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিদায় গ্রহণ করালো। তারপর কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এক সেকেন্ডে তোর মাথা ব্যথা করে নাই। সুতরাং সে বিশ্ব নবীর মতন করে রক্ত দিতে হয়, সেই নবীর মতন করে জীবন দিতে হয়, সে রাসূলের প্রিয় সোনার সাবিদের মতন করে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে। বাংলাদেশের আলেমদের মতন করে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে। কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে। ফিলিস্তিনের পক্ষ দিয়ে থাকতে হয়, আমরা থাকতে রাজি আছি। আর কোরআন ছাড়তে রাজি নাই কারা কারা? দোয়া তারা আল্লাহকে দেখে দেয় তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম কোরআন হাদিস শিখানে, আলেম ওলামা শিখানে, তাফসীর মাহফিল শিখানে। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, গোটা বাংলাদেশের বক্তা জগতে উত্তাল দৃষ্ক কোরআনের পাখি আল্লামা সাঈদীর পরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব, পিতৃসুমত আলেম, জাতির শ্রেষ্ঠ তাফসীর করক আল্লামা তারেক মনোয়ার সাহেব আজকে আমাদের মঞ্চে হাজির হয়েছে। খুশি কারা কারা? দোয়া তারা আল্লাহকে দেখে দেন তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লামা তারেক মনোয়ারের আগমন শুভেচ্ছায় স্বাগত। মোংলাবাসীর পক্ষ থেকে আসসালাম, স্বাগতম। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে এখন আমাদের প্রধান মুফাসসিরকে ব্যাস পরিধান করাবেন এই বৃহত্তর তাফসীর মাহফিলের বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি শ্রমিক নেতা গোলাম মোস্তফা। ব্যাস পরিধান করাচ্ছেন শ্রমিক নেতা গোলাম মোস্তফা।